ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফুঁক দিবে, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে জড়ো হয়ে যাবে। আমার আল্লাহ বলেন সেই দিন সূর্য মাথার উপরে চলে আসবে, পুরা জমিনটাকে সমতল বানায় দেওয়া হবে, জমিন হয়ে যাবে তামার, সূর্যের তাপ চলে আসবে। যেই সূর্য 9,30,00,000 মাইল দূরে অবস্থিত, ওই সূর্য আধা হাত মাথার উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামা তামা। আর চতুর্দিকে হাসরের ময়দানে জাহান্নামের আগুন গর্জন তর্জন দিয়ে হুঙ্কার ছাড়তে থাকবে, মালিক আমার পেটে খুব খিদা, ওই বেনামাজি মানুষগুলোকে আমাকে দাও, বেপরদায় যেই নারীরা পুরুষরা চলেছে দ্রুত আমার কাছে পাঠায় দাও, সুদখোর ঘুষখোর গুলোকে আমার কাছে পাঠায় দাও, জোরপূর্বক জমিন দখলকারী মানুষগুলোকে আমার কাছে পাঠায় দাও, মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলের বিরোধিতাকারীদেরকে আমার কাছে পাঠায় দাও, আমার পেটে খুব খিদা। জাহান্নাম চতুর্দিক থেকে যখন হুঙ্কার ছাড়তে থাকবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সেই কঠিন মুহূর্ত দেখে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, পরিচয় দিবে না, ইয়া নাফসি চাচা আপনা জান বাঁচা, ও আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচানোর পলায়নের পথ খুঁজবে, বাঁচার পথ খুঁজবে। ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা থেকে পলায়ন করবে, বাবা দেখে পলায়ন করবে, না জানি বাবা মা আমার কাছে একটা নেকি চেয়ে বসে। ওয়া সাহিবাতিহি, যেই বিবি ছাড়া সে চলতে পারতো না, ওই বিবি থেকেও সে পলায়ন করবে। আজকে বিবির জন্য, বিবির মনস্কামনা পূরণের জন্য বড়ি বড়ি আপনি আল্লাহু আকবার স্বর্ণ কিনে দিচ্ছেন, তার জন্য ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসির ব্যবস্থা, এত আরামের ব্যবস্থা, বিবিও আপনার জন্য পাগল, আপনিও বিবির জন্য পাগল। কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহর কোরআন বলে সাহিবাতিহি, সেই কঠিন মুহূর্তে বিবি থেকেও পলায়ন করবে, ওয়াবানি, সন্তান থেকেও পলায়ন করবে। ওই কঠিন মুহূর্ত থেকে বাঁচতে হইলে আল্লাহু আকবার, আমার আল্লাহর গুসা ঠান্ডা করতে হবে। গুসা কেমনে ঠান্ডা হবে? আল্লাহর রাসূল বলেন বেশি বেশি দান খায়রাত করো, দান খায়রাতের দ্বারায় আমার আল্লাহর গুসা ঠান্ডা হয়, দান খায়রাতের দ্বারায় আল্লাহর গুসা ঠান্ডা হয়, দান খায়রাতের দ্বারায় আল্লাহ তাআলা খুশি হন, বিপদ বালা মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, বাবা অহংকারী করবেন না। আপনার পকেটে টাকা আমার আল্লাহ জানেন, আপনার বিবির কাছে টাকা আমার আল্লাহ জানেন কি জানেন না? জোরে বলেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আল্লাহ তাআলা জানেন কি জানেন না? অবশ্যই জানেন। আল্লাহু আকবার, উঠা বসা করবেন না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনাকে আল্লাহ তাআলা অপরন্ত নেয়ামত দান করেছেন, ওই নেয়ামতের শুকর আদায় করুন। এই হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার মানুষদের, ছাত্রদের পাশে দাঁড়ান। কিয়ামতে কোরআন আপনার জন্য সুপারিশ করবে, মাদ্রাসা আপনার জন্য সুপারিশ করবে। জোরে কোন ঠিক কিনা? প্রতি বছর এই 3 দিন ব্যাপী মাহফিলের শেষ দিনে আপনারা কিছু দান অনুদান দিয়ে থাকেন। আমাদের প্রধান অতিথি দিলেন 20,000 টাকা। আপনাদের মধ্যে যদি এমন কেউ থাকেন, হুজুর আমি কোরআনকে ভালোবাসি, আমি আলেম ওলামাদেরকে ভালোবাসি, আমি কোরআনকে ভালোবাসি, আমি নবীর ঘর মাদ্রাসাকে ভালোবাসি, ও বাবা, যে পয়সাগুলো আপনি দান করবেন আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা থাকবে। নবীজির কাছে বিশেষ কিছু প্রস্তাব নিয়ে এসেছে। আল্লাহর নবী তাদেরকে সময় দিচ্ছিলেন। নবীজির দিলের তামান্না, মক্কার এই লিডারগুলো যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, ধর্মের ভিতরে চলে আসে, তাদের দেখা দেখি মক্কার আশপাশের হাজার হাজার মানুষগুলো সহজে কালিমার পতাকা তলে চলে আসবে, তারাও মুসলমান হয়ে যাবে। এজন্য নবীজি তাদেরকে খুব গুরুত্বের সাথে সময় দিচ্ছেন, তাদের দিকে খুবই মনোযোগী হয়ে পড়লেন। এমন সময় অন্ধ একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চোখে দেখে না, নবীজির দরবারে এসে আওয়াজ করলেন, বারবার আওয়াজ করতেছেন, একটা মাসআলা জানতে চাই, একটা কোরআনের আয়াত জানতে চাই, শিখতে চাই। আল্লাহর নবী ভাবলেন
আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সে তো এই মাসআলাটা আমার কাছে পরেও শিখে নিতে পারবে, কিন্তু আবু জাহেল বাহিনী এখন চলে গেলে তারা আর সহজে আমার কাছে আসবে না। দেখিনি কিছু কথা বলে তাদেরকে ইসলামের দিকে আনতে পারি কিনা। আল্লাহু আকবার। নবীজি একটু বিরক্ত বোধ করলেন, ভ্রুকুঞ্চিত করলেন, অন্তরে বিরক্তির ভাব দেখা দিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা পছন্দ করেন নাই, নবীজিকে সতর্ক করেছেন, পয়গম্বর আপনার কাছে যেই মানুষগুলো আছে তাদের প্রতি আপনি বড় মনোযোগ দিয়েছেন। ওই যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার উপর ঈমান এনেছেন, আপনার মনোযোগটা তার দিকে একটু কম দেখা যায়। ও পয়গম্বর, মনে রাখবেন আবু জাহেলের মতো হাজার লক্ষ কোটি নেতাকে এক পাল্লায় রাখলেও আমার বান্দা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের সমান হবে না। জোরে জোরে কোন ঠিক কিনা? কারণ ওদের মাঝে ঈমান নাই, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কাছে ঈমান আছে। আপনি তাদের পিছনে পড়বেন না, এরা এদেরকে আপনি কালিমার দাওয়াত দিবেন। যদি কালিমা না আনে আপনি অভিযুক্ত নন, আপনার উপরে কোনো অভিযোগ থাকবে না। তবে একজন মুমিন আমার কাছে বড় দামি, যার ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আমরা যারা আছি সবাই ইমানদার। কারা কারা দাবি করি একটু হাত উঠাই তো, যে আমরা ইমানদার। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহকে বিশ্বাস করি। পড়েন না আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহকে বিশ্বাস করি, হ্যাঁ, পরকালকে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি এই দুনিয়ার জগৎ স্থায়ী নয়, পরকালের জগৎটা স্থায়ী। ঠিক না বেঠিক? এই জগতের শুরু আছে, শেষ আছে। আখিরাতের জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। আল্লাহ পাক নবীজিকে লক্ষ্য করে বলতেছেন, আবাসা ওয়া তাওয়াল্লা জাআহুল আ'মা। আওয়াজটা একটু কম হয়ে গেল, জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের সাউন্ড বয়ান কিভাবে করবে, কতটুকু হবে, কেমন হবে, এটা আপনাদের সাউন্ডেই বলে দিবে। হ্যাঁ, একটু সাউন্ড দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন আবাসা ওয়া তাওয়াল্লা। পয়গম্বর আপনি ভ্রুকুঞ্চিত করলেন, বিরক্ত ভাব প্রকাশ করলেন। ওয়া তাওয়াল্লা, আপনি মুখ ফিরে নিলেন, কারণ আজাহুল আমা, অন্ধ আপনার কাছে এসেছে, এজন্য আপনি মুখ ফিরে নিলেন, বিরক্তি ভাব প্রকাশ করলেন। আল্লাহ বলেন ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আপনি কি জানেন ইয়াযাক্কা, হয়তোবা সে পরিশুদ্ধ হতো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম পরিশুদ্ধ হতো। আও ইয়াযাক্কারু, অথবা সে উপদেশ গ্রহণ করত। ফাতানফাআহু যিকরা, উপদেশ তার কাজে আসতো। ওয়া আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা। যেই মানুষগুলো বেপরোয়া, যেই ব্যক্তি আমার ধর্ম, আমার ইসলাম থেকে বেপরোয়া, গাফেল, কোরআন থেকে মুখ ফিরে নিয়েছে, ফাআনতা লাহু তাসাদ্দা, আপনি তার পিছনে মশগুল হয়ে আছেন। ও পয়গম্বর, আবু জাহেলের মতো নেতা, হাজারো নেতার আমার কাছে কোনো দাম নাই। আমার কাছে দাম হলো যার ভিতরে কালিমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন নেতা আমার কাছে দামি,
যার ভিতরে ঈমান আছে নেতারা বড় সম্মানিত, কারণ নেতাদের দ্বারা এমন অনেক কাজ আল্লাহ তাআলা দেন যেটা অন্যদের দ্বারাই সম্ভব হয় না। তাদের ইশারায় ভালো কাজও সমাজে সংগঠিত হয়, তাদের ইশারায় মন্দ কাজও সমাজে সংগঠিত হয়। এই জন্য নেতা কেমন হবে? আল্লাহু আকবার। আল্লাহর রাসূল হাদিসের মাঝে ইরশাদ করেছেন, 7 শ্রেণীর মানুষগুলোকে কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহর আরশের নিচে স্থান দেওয়া হবে। যেদিন সূর্য মাথার উপরে চলে আসবে, জমিনটা তামা তামা হয়ে যাবে। বেঈমান নাফরমানের মাথার মগজগুলো টকবক করতে থাকবে, মানুষগুলো চিৎকার করতে থাকবে একটু ছায়া পাওয়ার জন্য। কোনো ছায়া থাকবে না আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া। ওই আরশের নিচে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা স্থান দিবেন। সর্বপ্রথম নবীজি উল্লেখ করেছেন, মুসলিম শরীফে হাদিস আছে, বুখারী শরীফেও হাদিসটা উল্লেখ করা আছে। সর্বপ্রথম আমার নবী উল্লেখ করেছেন, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। এমন নেতা যার ভিতরে ঈমান আছে, এমন নেতা যার ভিতরে সততা আছে, এমন নেতা যার ভিতরে ধার্মিকতা আছে, এমন নেতা যার ভিতরে দিনদারি আছে, এমন নেতা যার ভিতরে ইসলাম আছে, নামাজ আছে, এমন নেতা আল্লাহর আরশের নিচে স্থান পাইবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আপনার পরিবারের লিডার, অনুরূপভাবে সমাজের মাঝে কিছু আছে সামাজিক লিডার, কিছু আছে থানাওয়ারি লিডার নেতা, কেউ বা জেলা ভিত্তিক নেতা। প্রত্যেকেই জিম্মাদার। বুখারী শরীফের হাদিস, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেকেই নেতা। নেতাকে তার প্রজাদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তাদেরকে সৎ আদেশ করেছ, সৎ পথে পরিচালনা করেছ নাকি অসৎ পথে পরিচালনা করেছ? সমাজে বিচার কার্যক্রম করেছ ঘুষ খায়া না ঘুষ ছাড়া? সঠিক নেতা, ন্যায়পরায়ণ নেতা ঘুষ খাবে না, ঘুষ ছাড়াই সঠিক বিচার করবে। জোরে কোন ঠিক কিনা? এখন গোটা সমাজ সুদে ঘুষে ভরা। বলে সুদ নাম চেঞ্জ হয়ে গিয়েছে, এটা হয়ে গিয়েছে এখন ইন্টারেস্ট, আর ঘুষ বকশিসে পরিণত হয়ে গিয়েছে। এজন্য কেউ ঘুষ বলে না, কারণ এটা যে নিকৃষ্ট এটা সবাই বুঝে। ঘুষ হয়ে গেছে এখন বকশিসে পরিণত, আর সুদ হয়ে গেল ইন্টারেস্ট। যতই নাম পরিবর্তন করো না কেন, ঘুষ ঘুষই, সুদ সুদেই। জোরে কোন ঠিক না বে ঠিক? তা আল্লাহ বলেন, ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, পয়গম্বর আপনার উপরে কোনো অভিযোগ নাই যদি আবু জাহেলের বাহিনী পরিশুদ্ধ না হয়, ইসলাম কবুল না করে। আবু জাহেলের বাহিনীর নেতা হয়ে আপনার কাছে এসেছেন, তার সাঙ্গ পাঙ্গ নিয়ে এসেছে, আপনি তার দিকে মনোযোগী হয়ে গেলেন। ওদিকে আমার একজন মুমিন বান্দা আপনার কাছে একটা মাসআলা জানার জন্য এসেছে। আপনি ভেবেছেন একটু পরেও আপনি বলতে পারেন না, না, ওই ঈমানওয়ালা ব্যক্তির দিকে আপনি মনোযোগ দেন। আবু জাহেল কিয়ামত পর্যন্ত ঈমান আনবে না। আম্মা মান ইস্তাগনা ফাআতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মা জাআকা ইয়াসআ, আর যেই ব্যক্তি আপনার কাছে ছুটে এসেছে, চোখে দেখে না অন্ধ সাহাবী, আপনার কাছে ছুটে এসেছে একটা মাসআলা জানার জন্য, কোরআন শিক্ষা করার জন্য, ওয়া হুয়া ইয়াখশা, সে আল্লাহকে ভয় করে। তার ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? বলেন না, তার ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? আমরা এখানে যারা হাজির হয়েছি কোরআনের মোহাব্বতে আল্লাহ আমাদেরকে এনেছেন। জোরে কোন ঠিক না বে ঠিক? আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই?
কারণ আমরা কবরকে ভয় করি, কবরের আযাবকে ভয় করি, জাহান্নামের আগুনকে ভয় করি। আল্লাহু আকবার। হাসরের ময়দান, হাসরের ময়দান কায়েম করা হবে, তার অপর পাশে থাকবে জাহান্নাম, জাহান্নামের পরে হবে জান্নাত। আল্লাহু আকবার। জান্নাতে যেতে হলে ফুলসেরাত পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। আল ফুলসেরাত ব্রিজ, আল্লাহু আকবার, এটা জাহান্নামের উপরে আল্লাহ তাআলা স্থাপন করেছেন। ঈমান আমল যত ভালো হবে তত দ্রুত আপনি ফুলসেরাত পাড়ি দিয়ে চলে যাবেন, কিন্তু আপনার ভিতরে যদি ঈমান না থাকে, আমল না থাকে, ফুলসেরাত পাড়ি দিতে পারবেন না। আপনি ফুলসেরাতের উপরে পা রাখবেন, জাহান্নামের আগুন এসে আপনাকে আক্রমণ করে ছো মেরে নিচে ফেলে দিবে। এই জন্য আল্লাহর ভয় থাকবে বান্দার মাঝে। যখন আল্লাহর ভয় থাকে, ওই বান্দা সুদ খেতে পারে না, ঘুষ খাইতে পারে না, বিবির উপরে অত্যাচার করতে পারে না, শ্বশুর বাড়ি থেকে যৌতুক আনতে পারে না, হারাম খাইতে পারে না। চিল্লায়া বলেন ঠিক না বেঠিক? এক বিগত জায়গার জন্য মারামারি, কাটাকাটি, খুনাখুনি। আজকে মাহফিলে আসবো, আসার পরে ইশারের নামাজ পড়ানোর পরেই একজন লিডার আমাকে বলতেছে, হুজুর, পাশের গ্রাম বাগমারা একজন নেতাকে কোবাইছে, তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। নেতাগিরি দেখাইতে দেখাইতে, চাঁদাবাজি বসাইতে বসাইতে মানুষের জায়গা জমিন দখল করার ধান্দায়। আরে তোমার পেট কত বড়, খাইবে কতটুকু? তোমার এই পেট কবরের মাটি ছাড়া আর কোনো কিছু ভরপুর করতে পারবে না। কথা বলেন না কেন? কথা বলেন। এত লোভ কেন? 3.5 হাত মাটির ঘর, অন্ধকার সেই কবর। কবর 3.5 হাত মাটির ঘর, অন্ধকার কবর। তোমার কোটি টাকা নিয়ে যেতে পারবা না, তোমার দালান বিল্ডিং যাবে না, তোমার সন্তানও যাবে না, তোমার বিবি বাল বাচ্চা কেউ যাবে না। দুনিয়ায় আসছো একা, যেতে হবে একা একা। আসছো পরনে কোনো কাপড় ছিল না, যাইবা যখন তোমার ঘর বাড়ির কোনো কিছুরই তুমি মালিক না। মাত্র 3টা সাদা কাপড় পেছায়া তোমাকে বিদায় জানানো হবে, ঠিক কিনা? তাও যদি তোমার কপালে থাকে, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। যদি আগুনে পুড়ে মারা যাও, তোমার লাশের অস্তিত্ব খুঁজে যদি না পাওয়া যায়, যদি সাগরে ডুবে মারা যাও, তোমার যদি কোনো অস্তিত্ব খুঁজে না পাওয়া যায়, মুমিন, জানাজা কোত্থেকে আসবে? 3টা কাপড়ও তোমার ভাগ্যে জুটবে না। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া হুয়া ইয়াখশা, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আমার এই মুমিন বান্দা আমাকে ভয় করে। ফাআনতা আনহু তালাহা, আপনি তার থেকে একটু গাফেল হয়ে আছেন, অমনোযোগী হয়ে আছেন। কাল্লা, কোশ্চিন কালো এমন আচরণ উচিত নয়। একজন নামাজি বান্দা, একজন দিনদার নামাজি বান্দা, সে যদি সামনের কাতারে দাঁড়ায়, বলে তার দাম আমার কাছে অনেক বেশি, পিছনে যত বড় নেতা আসুক না কেন, সামনের কাতার থেকে মুসল্লি, যদি সে রাজমিস্ত্রি হয়, যদি সে কৃষক হয়, যদিও সে গরিব হয়, যদি তার পোশাকে জীর্ণ শীর্ণ কাপড় থেকে থাকে, এরপরও তুমি তাকে পিছনে হটাইতে পারবা না। জোরে কোন ঠিক কিনা? ক্ষমতা দেখায় না, ওর ভিতরে ঈমান আছে, ওর ভিতরে আমল আছে। ঈমান আমল হলো আখিরাতের বাহাদুরির যন্ত্র। কাল্লা ইন্নাহা তাযকিরা, আল্লাহ বলেন এই কথাগুলো আমি শুনাইলাম, এটা হলো উপদেশ, এটা উপদেশ। মানলে মানো, তোমার কল্যাণে আসবে, না মানলে চোখ থেকে পানি কেন, সময় যখন পুরিয়ে যাবে, চোখ থেকে রক্ত বের করলেও কোনো কাজ হবে না। জৈসা করনা ওইসা ভরনা, না মানে তু করকে দেখ, जन्नत भी जहन्नम भी है, ना माने तू मर के देख। बंदा कर्म जेमन फलाफल तेमन, ठीक ना बे ठीक? कर्म जेमन फलाफल तेमन। বিশ্বাস যদি না হয় মইরা দেখো। ও বাবারা, যাদের ইশারায়
হাজার মানুষ খুন হয়ে যেত। আল্লাহু আকবার, বৃষ্টির ফোঁটার নেই বুলেট বের হতো বন্দুকের মাথা থেকে। আজকে কোথায়? চা দোকানে বসে আছে। ঠিক না বেঠিক? পলানোর জায়গাও পাইলা না, পালাইবা না পালাইবা না কত স্লোগান দিলা, পালাইবা না পালাইবা না কত স্লোগান দিলা। অহংকারী করা ভালো নয়। সমাজের যে স্তরে আপনি থাকেন না কেন, আপনি অহংকারী করবেন না। আমার আল্লাহ অহংকারী জিনিসটা পছন্দ করেন না। ঠিক না বেঠিক? বলে আসমান বানাইছেন কে? আর তো জোরে মালিককে ডাক দেন। আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? রিজিকের মালিককে, আমাদের সৃষ্টিকর্তাকে। আল্লাহু আকবার। যিনি আসমান বানাইলেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি আপনার আমার রিজিকের ফয়সালা করেন, যার হাতে সব ক্ষমতা, বলে অহংকার তো সেই জাতের সিফাত। কথা ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল বলেন, قال الله عز وجل, হাদিসে কুদসি, আল্লাহ বলেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার বরত্বের চাদর। আমার না জানি যে আমার চাদর নিয়ে টানাটানি করবা, আদখালতুহুন নার, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তো অহংকারী দেখায়ও না। দেশের মানুষ সব রাজাকার বানায় ফেললা। দেশের জনগণের মোকাবেলা তোমার লিগ দিয়ে তুমি সাজাইবা। এখন তোমার পাওয়ার কোথায় গেল? কথা বলেন না কেন? বুঝেন বুঝেন, কাউকে কটাক্ষ করে কথা বলতেছি না। অহংকার পতনের মূল, এই বিষয়টা বুঝাইতে চাইলাম। বুঝেন, ফেরাউন কতটা অহংকারী ছিল, নিজেকে সবচাইতে বড় খোদা বলেছে। সূরাতুন নাজিআতে, এই সূরার আগের সূরা, সে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। সূরা নাজিআত 24 নম্বর আয়াত। ফেরাউন বলেছে ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা। আল্লাহু আকবার। সে বলেছিল আমি তোমাদের বড় খোদা। মুসা কোন খোদার দিকে তোমাদেরকে ডাকে? আমি তোমাদের বড় খোদা। আল্লাহ পাকের আযাব তাকে গ্রেফতার করেছে। আল্লাহ তাকে বহু সুযোগ দিয়েছে। অহংকারীর চূড়ান্ত পর্যায়ে গিয়ে নিজেকে যখন বড় খোদা দাবি করেছে, আল্লাহ তার কাছ থেকে একটু পরীক্ষা নিলেন। জিব্রাইলকে পাঠিয়ে দিলেন মানুষের আকৃতিতে। জিব্রাইল গিয়ে বলে, ফেরাউন উস্তাদ, বস আপনার কাছে একটা মামলা নিয়ে এসেছি, বিচার করবেন। আশা করি সুফয়সালা দিবেন, সঠিক সিদ্ধান্ত দিবেন। বলে বলো, তাড়াতাড়ি, সময় কম। বলে মামলা হলো, একজন গোলাম মনিবের নাফরমানি করে। মনিব তার খাবারের ব্যবস্থা করে, মনিব তার পরনের ব্যবস্থা করে, মনিব তার পোশাকাদি, তার থাকার ব্যবস্থা, সব কিছুর জিম্মাদার মনিব। এরপরে গোলাম মনিবের নাফরমানি করে। আপনারা বলুন তো, আমরা কার গোলাম? আমাদের মনিব কে? মানুষের মনিব কে? বুঝতেছেন কথা? বুঝেন, মানুষের মনিব কে? মাসালা জিজ্ঞেস করতেছে, মামলা। বলে সিদ্ধান্ত, মাসালাটা দেন। ওস্তাদ, গোলাম মনিবের নাফরমানি করে, মনিব খাওয়ায়, মনিব থাকার ব্যবস্থা করলো, সব রিজিকের ব্যবস্থা করলো। এমন গোলাম মনিবের কথা শুনে না, নাফরমানি করে। এই মনিবটা, গোলামটাকে কেমন শাস্তি দেওয়া উচিত? ফেরাউন বলে, যেই গোলাম মনিবের নাফরমানি করে, মনিবের সব নাজ নেয়ামত ভোগ করে, সব সম্পদ ভোগ করে, মনিবের নাফরমানি করে, কথা শুনে না, তাকে পানিতে ডুবায়া সুবায়া মারা উচিত। ফেরেশতা বলে, ওস্তাদ একটু দস্তখতটা সাইনটা দিয়ে দেন। ঠিক আছে, দিলাম। আল্লাহ কয়, ফেরাউন, তোর দোয়াটা আমি কবুল করে নিলাম। এখন ফেরাউন মরল কেমনে?
আগুনে না পানিতে? তো সেই তো ফয়সালা দিল। কি কথা বুঝেন নাই? এই জন্য কাউকে মাঝে মাঝে আল্লাহ কাফিরের দোয়াও কবুল করে। হ্যাঁ, আবু জাহেল বদরে যাবে যুদ্ধে, উদ্দেশ্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার অনুসারীদেরকে চিরতরে শেষ করে দিবে। আল্লাহ তাআলা সব কিছু দেখেন। যাওয়ার সময় আবু জাহেল বলে, কাবা শরীফ ধরে বলে, ও কাবার মালিক, যুদ্ধে যাইতেছি, সত্যের পক্ষে তুমি ফয়সালা দিও। আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করতে যাচ্ছে, সত্য হককে আবু জাহেল না মুহাম্মদুর রাসূলুল্লাহ? আরে আমাদের নবী হক নাকি আবু জাহেল হক? আরে কথা বলতে সমস্যা কোথায়? নবী হক না আবু জাহেল হক? তো আবু জাহেল কাবাগর ধরে বলতেছে, আল্লাহ যুদ্ধে যাচ্ছি, সত্যের পক্ষে তুমি ফয়সালাটা দিও। আল্লাহ কয়, করছটা কি? যা, তোর দোয়াটা আমি কবুল করে নিলাম। এমন মায়ের বদরের প্রান্তে ফেলায়া, ভারী কোনো কেউ কিছু মারা লাগে নাই, পিচ্ছি দুইজন সাহাবী এসে আবু জাহেলকে খতম করে দিয়েছে। সুবহানাল্লাহ। এত অহংকার কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে পারো না? তোমারই তো ভাতিজা, তার অনুসারীদের উপরে এত অত্যাচার, বয়কট ঘোষণা করলা 3 বছর, খাবার দাবার থেকে বঞ্চিত করলা, বিয়ে শাদী থেকে বঞ্চিত করলা, তায়েফের জমিনে গেল, সেখানে রক্তাক্ত করলা। এত অত্যাচার, এত অহংকার, তোমাকে এত পাওয়ার দিল কে? আমাদের সাবেক নেত্রী, উনি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলতেছে, আপনারা আবার রাগ করেন না, কে কোন দল আমি জানি না, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো উনি, আমি এগুলো ওপেন বলি, উনি দোয়া আপনি দেশবাসীকে বলেছেন যে আপনারা ধৈর্য ধরেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন এই দেশটাকে খুনিদের থেকে আল্লাহ পাক হেফাজত করেন, খুনিদের বিচার যেন আল্লাহ করেন। তা আমি ওনার কথাটা ওনার ক্ষমতায় থাকাকালীন সময় জুমার মিম্বরে বলছি। আমি বললাম, সরকার এই দোয়া করছেন, আমিও আমিন বলি, আপনারাও বলেন আমিন। 2 দিন পরে আল্লাহ কয়, তোমার দোয়াই তো আমি কবুল করলাম। রমজান মাসে ইফতারের সময় আলেম ওলামাদেরকে গ্রেফতার করেছো, সাহারির সময় গ্রেফতার করেছো, সোনার গায়ের ইকবাল, মাওলানা ইকবালকে রিমান্ড দিয়ে নির্যাতন করে জেলখানায় শহীদ করে দিয়েছো। তোমার তুই বড় খুনি আর কে হতে পারে? খুনিদের জন্য, খুনিদের থেকে দেশকে মুক্তর জন্য দোয়া করছো, আল্লাহ কয় তোর দোয়া আমি কবুল করলাম। আমি তখনই বুঝে গিয়েছি, যখন ইফতারের সময়, সেহরির সময় যে আলেম ওলামাদের হাতে হ্যান্ডকাপগুলো ঝুলতেছিল, তখনই আমি বুঝে গিয়েছি যে সময় শেষ। আমি তো কোনো রাজনৈতিক দল করি না, তবে হক কথা বলবো, কোরআনের কথা বলবো। কোনো ভয় আছে? ভয় করব কাকে? জোরে জোরে ভয় করব কাকে? डरते नहीं दुनिया में मुसलमानों किसी से मिल जाती है जब दौलत ईमान नबी से। डर नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है, सारा आलम हो मुखालिफ फिर न कुछ नुकसान है। अल्लाह अकबर बोले। পুলিশও তোমার, র্যাবও তোমার, বিজিবিও তোমার, সেনাবাহিনীও তোমার, সবই তোমার। এরপরও পলায়ন করার জন্য 2 দিন সময় চেয়েছ, 2 দিন সময়ও তোমার ভাগ্যে আমার মালিক রাখেন নাই। জনগণ থেকে বিদায় নেওয়ার সুযোগ চেয়েছিলাম, আমার মালিক সেই সুযোগটাও দেয় নাই। এখনো সময় আছে, তাওবা করো, তাওবা করো, তাওবা করো। জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। জনগণ ক্ষমা না করলে আমার আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। ঠিক না? তো ঠিক ধরে বলেন। আরেকজনের জমিন দখল করে আপনি যদি হজে গিয়ে বাইতুল্লাহ ধরে দোয়া করেন, কাজ হবে? ওই জমিন ফেরায় দেন। যৌতুক এনে বিবির উপরে অত্যাচার করে, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিয়ে আপনি হাজারো হাজি সাহেব সাজলে, সুফি সাজলে কোনো কাজ হবে না। সুদ খেয়ে, ঘুষ খেয়ে, জায়নামাজ দিয়ে
নিয়ে মসজিদের সামনের কাতারে বসে থাকলে আর মসজিদের ক্ষমতা সভাপতি সেক্রেটারির পদ দখল করলে মুক্তির কোনো ব্যবস্থা হবে না। হারাম ছাড়তে হবে, অন্যায় ছাড়তে হবে, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহ বলেন ইন্নাহা তাযকিরা, এসব কিছু আমি উপদেশ হিসেবে রাখলাম, এসব কিছু দুনিয়ার মানুষগুলোর জন্য উপদেশ, কাউকে বাধ্য করা হবে না। ফামান শাআ যাকারা, যার ইচ্ছা সে উপদেশ গ্রহণ করবে। এই উপদেশগুলো এটা মুহাম্মদের বানানো কথা নয়। ফি সুহুফিন মুকাররামা মারফুআতিন মুতাহহারা, এই উপদেশগুলো সম্মানিত সহিফা, সুউচ্চ পবিত্র সহিফা লৌহে মাহফুজের মাঝে সংরক্ষিত। বিআইদি সাফারা কিরামিন বারারা, আমার সম্মানিত পুচো পবিত্র ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতাদের হাতে লেখা। কুতিলাল ইনসানু মা আকফারা, ও বান্দা এত নেয়ামত পাওয়ার পরে যখন তুমি আল্লাহর সাথে কুফরি করো, শিরিক করো, ওই মানুষটা ধ্বংস হোক, কতই না সে অকৃতজ্ঞ। চোখ দিলেন আল্লাহ, আল্লাহু আকবার, অঙ্গ প্রত্যঙ্গ দিলেন আল্লাহ, রিজিক দিলেন আল্লাহ, আসমান দিলেন আল্লাহ, তোমার সব যাবতীয় প্রয়োজন পূরণের ব্যবস্থা করে নিলেন আল্লাহ। ওই আল্লাহকে মানো না, নাফরমানি করো। আল্লাহু আকবার, তুমি তোমার অস্তিত্বের দিকে একটু ফিকির করো, চিন্তা করো। আমি আল্লাহ তোমাকে আকল দিলাম, একটু চিন্তা করো তুমি কোথায় ছিলে, কোত্থেকে আমি তোমাকে সৃষ্টি করলাম। আল্লাহ পাক আমাদেরকে একটু প্রশ্ন করতেছেন, মিন আইয়ি শাইইন খালাকা, মিন আইয়ি শাইইন খালাকা, সূরা আবাসা 18 নম্বর আয়াত। আল্লাহ প্রশ্ন করতেছেন, মিন আইয়ি শাইইন খালাকাহু, কোন জিনিস থেকে বান্দা আল্লাহ তোমাকে বানাইছে, আল্লাহ মানুষকে কোন জিনিস থেকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ প্রশ্ন করলেন, আমার আল্লাহ নিজেই উত্তর দিয়ে দিলেন, মিন নুতফা, বীর্য থেকে তোমাকে সৃষ্টি করেছেন, নাপাক থেকে তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাহু ফাকাদ্দারা, আল্লাহ সৃষ্টি করার পরে তোমাদেরকে ছেড়ে দেন নাই। ফাকাদ্দারাহু, সুপরিমিত করেছেন। দুটা হাত সমান দিয়েছেন, দুটা চক্ষু দিয়েছেন যেই জায়গায় রাখলে সুন্দর দেখা যাবে, জবান দিয়েছেন, কানটা সুন্দর করে ফিটিং করেছেন। দুইটা পা দিয়েছেন, একটা লম্বা একটা খাটো এমন নয়, একটা চিকন একটা মোটা এমন নয়, একই সাইজের দুইটা পা দিয়েছেন। আল্লাহু আকবার। চেহারার মাঝে কোনো পশম দেন নাই, যেখানে মাথার পশম থাকলে তোমাকে সুন্দর দেখা যাবে ওই জায়গায় তো তোমার জন্য আল্লাহ তাআলা চুলের ব্যবস্থা করেছেন। যেখানে যেটা দিলে, যেই জায়গায় তোমাকে হাতটা দিলে তোমাকে দেখতে সুন্দর দেখা যাবে, চোখটা দিলে দেখতে সুন্দর দেখা যাবে, জবানটা যেই জায়গায় ফিট করলে তোমাকে দেখতে সুন্দর দেখা যাবে। আল্লাহু আকবার। দুইটা কান যেই জায়গায় জয়েন দিলে তোমাকে দেখতে সুন্দর দেখা যাবে। আমি আল্লাহ তোমার উপরে অনুগ্রহ করে তোমাকে সুন্দর করে ওইভাবেই সৃষ্টি করেছি। ও বান্দা, একটু ফিকির করো, একটু ফিকির করো, একটু চিন্তা করো। তুমি ছিলা তোমার মায়ের গর্ভের মাঝে তিনটা অন্ধকারের ভিতরে, রেহেমের অন্ধকার, তার উপরে আরেকটা আবরণ, তার উপরে পেটের চামড়া, তিন অন্ধকারের মাঝে আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানাইলাম। তোমার জন্য দুইটা হাত বানাইলাম, দুইটা পা বানাইলাম, দুইটা চক্ষু দিলাম, আল্লাহু আকবার, জবান দিলাম তোমাকে, আল্লাহু আকবার। এত সুন্দর একটা দেহ তোমার মায়ের গর্ভে বানাইলাম, সেখানে খাবারের ব্যবস্থা করলাম নাভির মাধ্যমে, রক্তের মাধ্যমে, কারণ জবান এটা পবিত্র। ও বান্দা, এই জবান দিয়ে তুমি আমি মালিককে ডাকবা, এই জবান দিয়ে আমার কালামুল্লাহ তেলাওয়াত করবা, এই জবান দিয়ে তুমি কোরআনের কথাগুলো শুনবা, কোরআনের কথাগুলো মানুষকে বলবা,
কোরআন তেলাওয়াত করবা। এই পবিত্র জবানে আমি নাপাক লাগাই নাই, দুনিয়ার জমিনে আইসা আমার দেওয়াই জবানটাকে তুমি নাপাক বানায়ো না। এই জবানে তুমি সুদ খাইও না, এই জবানে তুমি ঘুষ খাইও না, এই জবানে মিথ্যা কথা বলিও না, এই জবানে মানুষকে কষ্ট দিও না। যতটুকু সম্ভব ভালো কথা বলো। কুওয়াতে নেকি নাদারি বদমকুন বরওয়াজুদে খুদ সতম্বে হদমকুন। ভালো কাজ করার যদি শক্তি না থাকে, ও বান্দা অন্তত এতটুকু সিদ্ধান্ত নাও, মন্দ কাজ করবা না। পারলে মানুষের উপকার করো, উপকার করতে না পারলেও অপকার করো না, মানুষকে কষ্ট দিও না। মিন নুতফা খালাকাহু ফাকাদ্দারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন পরিমিতভাবে। আল্লাহু আকবার। সুন্দর গঠন দিয়ে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। সুম্মা সাবিলা ইয়াসসারা। এরপরে দুনিয়া আসার জন্য সুন্দর সহজ রাস্তা ব্যবস্থা করে দিয়েছেন। মায়ের আল্লাহু আকবার রাস্তা দিয়ে তোমাকে সুন্দরভাবে দুনিয়ায় আসার ব্যবস্থা করে দিয়েছেন। এইভাবে দুনিয়ায় আগমন করার দ্বারা তোমার মাটা মারাও যায় না, তেমন কোনো সমস্যাও হয় না। আল্লাহু আকবার। এত সুন্দর রাস্তা, এত সুন্দর সহজভাবে এত বড় একটা বডি আমি আল্লাহ বের করে দিলাম। একটু চিন্তা করো, একটু চিন্তা করো। ফাফি কুল্লি শাইইন লাহু আয়াতুন, ফাফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। প্রত্যেকটা জিনিসের মাঝে চিন্তা করো, আমি আল্লাহর নিদর্শন পাওয়া যাবে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার নফসের মাঝে, নিজের দেহের মাঝে ফিকির করো, তাইলেও তো তুমি আমি মালিককে খুঁজে পাবে। আল্লাহু আকবার। দুনিয়ার হায়াত থাকবে না ও বান্দা, দুনিয়ার হায়াত পুরিয়ে যাবে। সুম্মা আমাতাহু। এরপরে আল্লাহ মানুষকে মৃত্যু দান করেন। আল্লাহ তাআলা মানুষকে মৃত্যু দান করেন। সবাই মরণকে বিশ্বাস করে, মুসলমানও মরণকে বিশ্বাস করে, বেঈমানরাও মরণকে বিশ্বাস করে, ইহুদিরাও মরণকে বিশ্বাস করে, খ্রিস্টানরাও মরণকে বিশ্বাস করে, দুনিয়ার সব মানুষগুলো মরণকে বিশ্বাস করে। তবে মরণের পরের জিন্দেগি আখিরাতকে সবাই বিশ্বাস করে না, ঠিক কিনা? আল্লাহ বলেন ফাকবারাহু। মৃত্যুর পরে আল্লাহ তাআলা বান্দাকে, মানুষকে কবরস্থ করেন, কবরে পৌঁছায় দেন। ওই কবরটা কেমন? অন্ধকারের ঘর। ওই কবরটা কেমন? একাকীর ঘর। হাদিস শরীফের মাঝে আসছে, প্রতিদিন কবর আমাদেরকে ডেকে ডেকে বলে, ও বনি আদম, আমার কবরে আসবা, খালি হাতে আসিও না, কিছু নেক আমল নিয়ে আসো। আনা বাইতুল ওয়াহদা। আমি একাকী ঘর, খালি হাতে আসিও না, সঙ্গী নিয়ে আসো, একা একা আসিও না। আনা বাইতুদ দুদ। আমি পোকা মাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। আনা বাইতুজ জুলমা। আমি অন্ধকার ঘর। আলো নিয়ে আসো, কোরআনের আলো নিয়ে আসো, ঈমানের আলো নিয়ে আসো। আনা বাইতুজ জুলমা। আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। আমার নবী বলেন, মুমিন ঈমান আমল ঠিক করো, ঈমান আমল ঠিক করে যদি কবরে যাইতে পারো, তোমার জন্য আমার আল্লাহ কবরটাকে 3.5 হাতের কবরকে জান্নাতের বাগান বানায় দিবেন। জোরে কোন ঠিক কিনা? ছোট্ট একটা মোবাইল মেমোরির মাঝে যদি দুনিয়া দেখা যায়, আল্লাহ 3.5 হাতের কবরকে জান্নাতের বাগান বানাইতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাকবারাহু। আল্লাহু আকবার। যদি ঈমান না থাকে, আমল যদি ভালো না হয়, মজবুত ঈমান নিয়ে যদি কবরে না যাইতে পারো, কবরে রাখবে, সঙ্গে সঙ্গে কবরের মাটি, দুই পাশের মাটি এমন জোরে তোমাকে চাপ দিবে, এত জোরে তুমি চিৎকার করবা,
ইয়াসমাউহু গায়রুস সাকালাইন, তোমার চিৎকারের আওয়াজ গোটা দুনিয়ার মানুষ শুনবে, মানুষ এবং গোটা দুনিয়ার মাখলুকগুলো শুনবে, মানুষ এবং জিন জাতি ছাড়া। ওই কবরের মাটির চাপ এমন মারাত্মক, দুই পাশের হাড় গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করো। জোরে জোরে কোন আমিন, আরো জোরে চিৎকার করে পড়ুন আমিন। এ দুনিয়ার মানুষ, মরণকে বিশ্বাস করো, মরণের পরবর্তী জিন্দেগিটাকে তুমি বিশ্বাস করো না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সুম্মা ইযা শাআ কাল্লা লাম্মা ইয়াকযি মা আমারা। আল্লাহ বলেন, আল্লাহ যখন চাইবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে আবার পুনরায় উঠাইবেন হাসরের ময়দানে, ঠিক কিনা? এই তো শুরু হয়ে গেল, এই তো জীবনের শুরু, এখন আর শেষ হবে না, মরণ আর ভাগ্যে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কাল্লা, ও বান্দা, তুমি তো নেয়ামতের শুকর আদায় করো নাই। আমি আল্লাহ তোমার উপরে কত নেয়ামত দিলাম, তুমি নেয়ামতের শুকর আদায় করো নাই। তোমাকে আমি টাকা দিলাম, পয়সা দিলাম, গরিবদের খবর নাও নাই, ইয়েতিমদের খবর নাও নাই, এলাকার সমাজের গরিব অসহায় মানুষগুলোর দিকে ভ্রুক্ষেপ করো নাই। আল্লাহু আকবার। লাম্মা ইয়াকযিমা আমারা, আল্লাহ বান্দাকে যেই হুকুম করেছে ওই বান্দা আল্লাহর হুকুম পুরোপুরি আদায় করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝাইতেছেন। এই সূরার 24 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি আন্না সাবাবনাল মা'a সাব্বা। আল্লাহু আকবার বলেন। ও মানুষ, তুমি তোমার খাবারের দিকে তাকাও, যেই খাবার তুমি মুখের ভিতরে ঢুকাইতেছ, তুমি ভাবতেছো টাকা আছে, টাকা দিয়ে কিনে খাবার মুখের ভিতরে তুমি ঢুকা ফেললা। না না, তোমার থেকে বড় বড় বিলিয়ন ডলারের মালিক কিন্তু মুখে খাবার দিতে পারে না, সেলাইনে তাদের খাবার চলে আসে না নাই? শরীরে ক্যান্সার, খাবার দাবার নিষেধ, শুকিয়ে একেবারে কঙ্কালের ন্যায় হয়ে গিয়েছে, আসে না নাই? বলেন না, আসে না নাই? অতএব তোমার টাকায় খাবার আসে নাই, এই খাবারের পিছনে আমার বহু অনুগ্রহ রহমত ঢুকেছে। এই খাবার কৃষক জমিনে বীজ বপন করেছে, আমি আসমান থেকে পানি বর্ষণ করেছি, সেখান থেকে আল্লাহু আকবার ফসল উঠেছে, আরেক দল কৃষক সেটাকে কেটেছে, তারপর পরিশুদ্ধ করে বাজারে বিক্রি করেছে, সেখান থেকে চাউল বের করা হলো, আবার সেটা তোমার বাসা পর্যন্ত এনে পৌঁছানো হলো। এক একটা ফল খাচ্ছ, এক একটা মাছ খাচ্ছ, পদ্মার মাছ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাকসবজি খাচ্ছ, কোথায় তার জন্ম, খাইতেছো কোথায়, পাইতেছো কোথায়, কিভাবে শাক জন্মাইলো, এই শাক কিসের থেকে জন্মাইলো, তুমি দেখি বানাও তো দেখি, এরকম একটু শাক বানাইতে পারো কিনা, সবজি বানাইতে পারো কিনা, ফলমূল তুমি বানাইতে পারো কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু তুমি ফিকির করো, একটু তোমার খাবারের দিকে একটু ফিকির করো। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি। আল্লাহ বলেন, মানুষ যেন তার খাবারের দিকে একটু ফিকির করে। ও পয়গম্বর, আপনি মানুষগুলোকে বলে দেন ওরা যেন তার খাবারের দিকে একটু চিন্তা করে। আন্না সাবাবনাল মা'a সাব্বা, আমি খাবারের জন্য প্রচুর পরিমাণ পানি বর্ষণ করেছি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, জমিনটাকে যদি আমি আল্লাহ শক্ত বানায় দিতাম, যদি এটা বিদীর্ণ না করতাম, সেখান থেকে বীজ উঠতো না, ফসল জন্মাইতো না। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এই খাবারের জন্য আমি জমিনকে ফেটে ফেলেছি, জমিনকে বিদীর্ণ করে ফেলেছি। ফাআমবাতনা ফিহা হাব্বান ওয়া হাব্বা
ফাআমবাতনা ফিহা, এই জমিনের মাঝে আমি উৎপন্ন করেছি শস্য, ওয়া ইনাবাও ওয়া কদবা, আঙ্গুর এবং শাকসবজি, ওয়া যাইতুনাও ওয়া নাখলা, জৈতুন এবং খেজুর, ওয়া হাদাইকা গুলবা, ঘন ঘন আল্লাহু আকবার উদ্যান বিশিষ্ট, আল্লাহু আকবার ঘন ঘন গাছপালা বিশিষ্ট বাগান, ওয়া ফাকিহাতান বিভিন্ন ফলমূল আমি জমিনে তৈরি করি, ওয়া আব্বা ঘাস জমিনে তৈরি করি, এই ঘাস চতুষ্পর জন্তু খায়, এই ঘাস চতুষ্পর জন্তু খায়, গরুও খায়, ছাগলও খায়, গরুও দুধ দেয়, ছাগলও দুধ দেয়, আল্লাহু আকবার মহিষও খায়, মহিষও দুধ দেয়। আমার নেয়ামতের গুলোর মাঝে একটু তুমি চিন্তা করো, ফিকির করো, আমার পরিচয়ে তুমি পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। हजार में शजर में तेरे रंग बू है, जदर देखता हो वदर तू ही तो है, जो तुझे भूल गया तो उसे याद न कर, आग लगा खाक डल नाम न ले याद न कर। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের, আজকে শেষ দিন, একটু কষ্ট করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ এই মাহফিলের উপস্থিত সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন, সকলে বলি আমিন। খেয়াল করেন, ফেরাউন খুব চালাক। চতুর্দিকে থেকে মুসা পয়গম্বর এবং বনী ইসরাইল ঘেরাওর মাঝে পড়ে গিয়েছে, সামনে সমুদ্র। আল্লাহ বলেন লাঠি দ্বারায় সমুদ্রে আঘাত করো। আঘাত করা হলো, রাস্তা হয়ে গিয়েছে। ফেরাউন কি কয়? মন্ত্রী হামান পিছনে, তাকাদ্দাম তাকাদ্দাম, সামনে বাড়েন সামনে বাড়েন। ফেরাউন কয় লাইসা লি হাযা, এই রাস্তা দেখে আমার ভয় হয়, এটা তো আমার না, এটা তো আমার না। তার কথাই তো ঠিক, কি কথা বুঝেন নাই? লাইসা লি হাযা, এটা আমার না। ফেরাউন বুঝে ফেলছে, সে যাবে না সামনে। তা আজরাইল তো অপেক্ষায় আছে, যাবি না কেন? কথা ঠিক না বেঠিক? আজরাইল অপেক্ষায় আছে, যাবি না কেন? স্বামী অপেক্ষায়, যাবেন না কেন? কথা কয় না কেন? প্রয়োজনে হেলিকপ্টার রেডি, বিমান লাগবে রেডি, স্বামী অপেক্ষায়, ঠিক না বেঠিক? কথা বলে না। যুবক ফলাফেন বুঝেই না, মুরব্বীরা কিন্তু বুঝতেছে। কি কথা ঠিক না বেঠিক? আমরা হুজুররা কথা বলি এক জায়গায়, কত দিকে ইঙ্গিত দেয়, এটা বুঝতে হইলেও কিছু ব্রেন লাগবে। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন, যাও। ফেরাউনের ঘোড়াটা ছিল পুরুষ ঘোড়া। ফেরাউন নামতে চাচ্ছে না, তার ঘোড়াটা ছিল কি বুঝেন না? পুরুষ ঘোড়া। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল মহিলা আরেক ঘোড়া নিয়ে সামনে এসে গেছে। ফেরাউন না গেলে ঘোড়া কি খাড়িয়ে থাকবো? যখন জিব্রাইল মহিলা ঘোড়া নিয়ে সামনে রাস্তায় লাফ দিলেন, ফেরাউনের ঘোড়াও দিছে লাফ। ফেরাউনের ঘোড়া যখন লাফ দিল, পিছনের মন্ত্রী মিনিস্টার বলল, বাদশার লিডারের ইশারা পড়ে গিয়েছে, এখন পিছনে থাকলে চাকরি চলে যাবে, তাড়াতাড়ি দৌড়া। আজরাইল আই এম রেডি, ঠিক না? মাঝামাঝি যাওয়ার পর কাম খালাস, মিয়া বিবি রাজি, কে করেগা কাজী। আল্লাহ আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই ওয়াজ মাহফিল আলহামদুলিল্লাহ। এই ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো আল্লাহর পরিচয় আপনাদের সামনে পেশ করা, একথা বোঝানো যে দুনিয়া এটা আসল জায়গা না, আখিরাত হলো আসল জায়গা, জান্নাত হলো স্থায়ী জায়গা। ওই জান্নাত পাইতে হলে দুনিয়া থেকে আমাদের কিছু করতে হবে। আল্লাহকে ভয় করো, কবরকে ভয় করো, হাসরের ময়দানের কঠিন শাস্তির কথা স্মরণ করো। আল্লাহ বলেন ফাইদা জাআতিস সাখা